আওয়ামী লীগের মন্ত্রী ও এমপিদের বেডরুমে যেতেন তারা, ক্ষমতার অপব্যবহারকে কাজে লাগিয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়েছেন তারা। তাছাড়াও অবৈধ কাজ করে বিপুল অর্থ সম্পদও কামিয়েছেন এই দুই অভিনেত্রী। হ্যাঁ, বলছি বাংলাদেশ চলচ্চিত্র জগতে দুইজন অভিনেত্রী, নিপুণ এবং উর্মিলার কথা। আয়নাগরের মাস্টার মাইন্ড জিয়াউল হাসানের সাথে জেল হাজতে দেখা করতে চায় উর্মিলা। পরই উর্মিলা এবং জিয়াউলের ঘনিষ্ঠতা সম্পর্কে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে থাকে। তাছাড়াও বেরিয়ে আসতে থাকে অভিনেত্রী নিপুণের থলের বিড়ালও। নিজের বানানো আয়নাগরে ঘনিষ্ঠ হতেন উর্মিলাকে নিয়ে, আর সেখানে নিপুণও থাকতেন। জানা গেছে উর্মিলা জিয়াউল হাসানের সাথে মিলে বিভিন্ন অপকর্মে জড়িয়ে গেছেন। অন্যদিকে শেখ সেলিমের রক্ষিতা হিসেবে পরিচিত পাওয়া নিপুণ আক্তার চলচ্চিত্র নির্বাচনে পরাজিত হওয়ার পরও জোর জবরদস্তি করে সভাপতির চেয়ারটি তিনি দখল করেছেন। বিনোদন জগতের এই দুই অভিনেত্রী তাদের ক্ষমতাকে অপব্যবহার করে বিপুল অর্থ সম্পদ কামিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তাদের ক্ষমতার কাছে বয়ে তথস্থ ছিল চলচ্চিত্র অঙ্গন। শেখ সেলিমের সূত্র ধরে জিয়াউল হাসানের সাথে নিপুণের ঘনিষ্ঠতা তৈরি হয়। সংস্কৃতি অঙ্গনের যেই ব্যক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে বিভিন্ন মামলা হামলা এবং ভয়ভীতি দেখাতেন এই নিপুণ ও উর্মিলা সিন্ডিকেট। দমন পীড়ন এবং নির্যাতনের মাধ্যমে এমটিএফসিকে তারা সহযোগিতা করত বলতে জানা গেছে। তাছাড়াও শেখ সেলিমের গুলশানে যে স্পা সেন্টারটি রয়েছে সেটাও নিয়ন্ত্রণ করতেন অভিনেত্রী নিপুণ। প্রধানমন্ত্রীর পরে তার প্রভাব ছিল বলে এটাই মনে করত অনেকেই। সকলের সামনে নিপুণ সেলিমকে আঙ্কেল বলে ডাকলেও তাদের ভিতরে যে গোপনে ঘনিষ্ঠতা রয়েছে এ বিষয়ে সকলেই জানত এবং এটার প্রমাণ বিভিন্ন ভিডিও এবং ছবি থেকেই বোঝা যায়। শেখ সেলিমের রক্ষিতা হওয়ার ঘটনা চলচ্চিত্র জগতে ছিল ওপেন সিক্রেট। আওয়ামী লীগের আমলের রাজনীতিতে খুবই সরব ছিলেন এই উর্মিলা, কিন্তু হাসিনার পতনের পর থেকে তাকে আর কোনো সোশ্যাল মিডিয়াতেই তেমন দেখা যায়নি। তাছাড়াও ছাত্র জনতার আন্দোলনের সময়ও সক্রিয় ছিলেন তিনি। তাছাড়াও চলচ্চিত্র জগতে যারাই ছাত্রদের পাশে দাঁড়িয়েছে তাদেরকেই বিভিন্নভাবে হুমকি দামকি দিয়েছেন এই উর্মিলা এবং নিপুণ। তবে এখন পর্যন্ত পুলিশের জালে কোনোভাবে ধরা পড়ছে না নিপুণ সাহা এবং উর্মিলা। এদিকে আন্তর্জাতিক মামলার অভিযোগ বিভিন্ন পুলিশ সদস্যদের সাথে খারাপ আচরণের কারণে এবং ছাত্র জনতার আন্দোলনের সময় বিভিন্নভাবে অপকর্ম করায় ইতিমধ্যে হাজতে রয়েছেন জিয়া হাসান। তার বিরুদ্ধে রয়েছে মানুষ ঘুম করে দেওয়ার মতন জঘন্য জঘন্য অপরাধ। তার নেতৃত্বেই আয়নাগরে থাকা বিভিন্ন মানুষের সাথে খারাপ আচরণ এবং জঘন্য ধরনের নির্যাতন করা হতো বলে সূত্রে জানা গেছে।